আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি ভাপা দই। দই কিন্তু আমরা এই গরমে সবাই অনেক পছন্দ করি, আর সেই দইটা যদি হয় আম দিয়ে তৈরি তাহলে তো কোনো কথাই নেই। এতটা টেস্টি, এতটা মজা হয় সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। দই তো খেয়েছেন কতভাবেই, এভাবে একবার বানিয়ে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন আমি এই ভাপা দইটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আমি এখানে নিয়ে নিলাম 250 গ্রাম টক দই। টক দইটাকে আমি একটি কাপড়ের সাহায্যে খুব সুন্দর করে এটাকে সেঁকে নেব, একদম কোনো রকমই যেন কোনো পানি না থাকে। দেখতে পাচ্ছেন, এখন আমি এটাকে ঝরানোর জন্য রেখে দেব আধা ঘন্টার মতো। 30 মিনিট পর আমি ফিরে আসছি। এখন এখানে নিয়েছি দুইটা আম দুটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর কিছুটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর আমটাকে আমি খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি একটি চালনির সাহায্যে, যাতে করে এটার ভিতরে কোনো আঁশ না থাকে। সেজন্য আপনাদের আমে যদি আঁশ না থাকে তাহলে ছেঁকার কোনো প্রয়োজন নেই। এই তো দেখুন আমার টক দইটা কিন্তু খুব সুন্দরভাবে পানিটা একদম ঝরে গেছে, কোনো রকমের পানি নেই। যেটাই ছিল সেটা কিন্তু আমি একটু চেপে চেপে এভাবে ফেলে দিচ্ছি। এখন একটি বাটিতে আমি টক দইটা নিয়ে নিলাম, সাথে এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আমের পিউরি। আমি এখানে 250 গ্রাম টক দইয়ের জন্য 1 কাপ দিয়ে দিলাম আমের পিউরিটা। আপনারা চিনিটা কীরকম কে খেতে পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু আপনারা চিনি কিংবা কনডেন্স মিল্কটা দিতে পারেন। এখন এভাবে কিছু সময় হ্যান্ড গ্লাস দিয়ে ভালোভাবে বিট করে নিতে পারেন। খুব সুন্দরভাবে যখন এরকম একটু ফোমি ফোমি ভাব হয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে এটা ভাপা দইয়ের জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি একটি মোল্ডে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটিতেই এটা ঢেলে নিতে পারেন। এখন আমি এটাকে ভালোভাবে একটু সেট করার জন্য উপর থেকে একটু টাক দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন একটি ফয়েল পেপার দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি আটকে দেব, যাতে করে এটার ভিতরে কোনো হাওয়া বাতাস কিংবা ভাপ ঢুকতে না পারে সেই জন্য। এখন আমি একটি কড়াইতে পানি বসিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম একটি স্ট্যান্ড। তারপর আমি বসিয়ে দিলাম দইয়ের বাটিটা। এটা আমি রান্না করে নেব, মানে ভাপ দিয়ে নেব 30 থেকে 35 মিনিট। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসছি 30 থেকে 35 মিনিট পর। দেখুন এর মধ্যখানে আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন, একটু মাঝখান থেকে ফয়েল পেপারটা একটু ফুটো করে। আর এখন আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখুন দইটা কতটা সুন্দর পারফেক্ট হয়ে গেছে, জমে গেছে। এখন আমি যে আম কেটে রেখেছিলাম তার ভিতর থেকে ছোট ছোট টুকরো দিয়ে এটাকে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এই আমের সিজনে একবার হলো এই ভাপা দইটা তৈরি করে খাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এতটা টেস্টি হয় যেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। এই গরমে এরকম একটা যদি ভাপা দই বাসায় তৈরি করা যায় সবাই কিন্তু খুশি হবে, আর দইটা কিন্তু সবাই খুবই পছন্দ করে। আর দই খেলে কিন্তু শরীর এমনিতেই অনেক সময় ঠান্ডা হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো এই গরমে এরকম আম দিয়ে যদি ভাপা দই তৈরি খান আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে, একদম দইয়ের থেকেও ভীষণ মজা এই ভাপা দইটা। এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।